সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আজকের পর্বে চলে আসলাম মজাদার ভাপা পিঠার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বড় সাইজের একটা ভাপা পিঠা তৈরি করে দেখাবো। কিভাবে আপনারা মিনি রাইস কুকারে এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন সেটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়ি। এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো চালের গুঁড়ি হালকা হাতে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে এই মিশ্রণটা তৈরি করতে হবে। একসাথে বেশি পানি দেয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করে নিতে হবে। ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু মাখা মাখা হবে। এখানে আবারও অল্প একটু পানি নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে করে কিছুক্ষণ মাখার পরেই দেখবেন এটা অল্প অল্প শক্ত হয়ে এসেছে, অর্থাৎ একটা ঝরঝরে ভাব চলে আসবে। কিছুক্ষণ মাখানোর পর যখন এটা হাত দিয়ে মুঠ করবেন দেখবেন এটা একদম মুঠোর মতো শক্ত হয়ে আছে, অর্থাৎ ঝরঝরে হয়ে গেছে। তখন বুঝতে হবে আমাদের এটা একদম রেডি। এখন একটা স্ট্রেনারে নিয়ে এটা চেলে নিতে হবে। অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা চেলে নিতে হবে। সম্পূর্ণ গুঁড়িটাকে আমরা খুব ভালোভাবে এখন চেলে নিব। আমাদের ভাপা পিঠার চালের গুঁড়িগুলো সবগুলো চেলে নেওয়া শেষ। এখন পিঠাটা তৈরি করতে হবে। পিঠাটা তৈরি করার জন্য মিনি রাইস কুকারের যে ভাপে দেওয়ার স্ট্রেনার থাকে সেই স্ট্রেনারের মধ্যে একটা সুতি কাপড় আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রাখা হয়েছিল, সেটা খুব ভালোভাবে বিছিয়ে দেওয়া হলো। এবার এর উপরে সেই চেলে রাখা গুঁড়িগুলো দিয়ে দিতে হবে। প্রথমে একটা পাতলা লেয়ার করে এই চালের গুঁড়িগুলো বিছিয়ে দিতে হবে। যখন গুঁড়িটাকে ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিতে হবে গুড়ের লেয়ার। এই গুড়গুলোকে আগে থেকে ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই গুড়টাকে খুব ভালোভাবে লেয়ার করে বিছিয়ে দিতে হবে। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেরকম ব্যবহার করবেন। গুড়টা যখন বিছিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর উপরে আবারও চালের গুঁড়ির লেয়ার দিয়ে দিতে হবে। আপনারা যদি চান এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, মুরব্বা, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় উপকরণ এখানে ব্যবহার করতে পারবেন। আমি অত কিছু এখানে ব্যবহার করছি না। নর্মাল যে ভাপা পিঠা আমরা তৈরি করি ঠিক সেরকম ভাপা পিঠা এখানে তৈরি করব। গুড়ের উপরে হালকা করে নারিকেলের পুর দিয়ে দেওয়া হলো। নারিকেলটা যখন বিছিয়ে দেওয়া হয়ে গেছে তখন এর উপরে আবারও চালের গুঁড়ির লেয়ারটা দিয়ে দেওয়া হলো। লেয়ার দেওয়া হয়ে গেলে আবারও এখানে গুড়ের লেয়ার দিয়ে দেওয়া হবে। এভাবে করে মোট দুইবার গুড় ও নারকেলের লেয়ারটা দিয়ে দিতে হবে। সব শেষে আবারও চালের গুঁড়ির লেয়ারটা দিয়ে দিতে হবে। আপনারা যদি এটা শাহী ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে এর মধ্যে আপনারা আমি আগে যে উপকরণের কথা বলেছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, মুরব্বা এগুলো দিয়ে দিতে পারেন। আজকে আমি শুধু গুড় আর নারকেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবগুলো লেয়ার যখন দেয়া হয়ে যাবে তখন বাকি যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে খুব ভালোভাবে ভাঁজ করে এটা ঢেকে দিতে হবে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে। এবার এর ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিতে হবে এবং মিনি রাইস কুকারে যে আগে থেকে পানিটা গরম হতে দিয়েছিলাম তার উপরে স্ট্রেনারটা বসিয়ে দিতে হবে। এই স্ট্রেনারটা রাইস কুকারের উপরে বসিয়ে দেওয়ার পরে আমাদের 20 মিনিট অপেক্ষা করতে হবে। এই 20 মিনিটের মধ্যে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। আমাদের 20 মিনিট হয়ে গেছে। এখন এটা ঢাকনাটা খুলে আমি এই পিঠাটা আপনাদের দেখিয়ে দিব এটা কেমন হয়েছে। খুব আস্তে আস্তে পিঠাটার উপর থেকে কাপড়টা সরিয়ে নিতে হবে। আমাদের পিঠাটা এই পানির ভাপে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে হাতের মধ্যে গরম পানির ভাপ লেগে যেতে পারে। প্রথমে পিঠাটাকে একটা প্লেটের উপরে নিয়ে নিতে হবে, তারপরে এর উপর আরেকটা প্লেট দিয়ে উল্টো করলে পিঠাটা খুব সুন্দর হয়ে আনমোল্ড হয়ে যাবে।
দেখুন আমাদের পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কোনো দিক দিয়ে ফেটে যায়নি। এভাবে করে আপনারা খুব সহজভাবে এই বড় সাইজের ভাপা পিঠাটা তৈরি করতে পারেন এবং একসাথে অনেককে এটা পরিবেশন করতে পারবেন। কেকের মতো কেটে এই পিঠাটা পরিবেশন করা যায়। এখন এই পিঠাটা গরম গরম কেটে আপনাদের দেখাচ্ছি পিঠার ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ করে পিঠাটার ভেতরে দেখেন গুড় এবং নারকেল মিশে একদম লোভনীয় লাগছে। এভাবে করে সম্পূর্ণ পিঠাটাই কেকের মতো করে কেটে নিচ্ছি। এখন এই পিঠাটাকে আমরা সবাই মিলে খাবো। আশা করি আমার আজকের এই লোভনীয় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।